আলেমের শহর ব্রাহ্মণবাড়িয়া, চান্দিয়ারা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার অষ্টম বার্ষিক সভা ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার অনেক আগের কথা, আমার এক খুব পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল হাসপাতালে দীর্ঘদিন। তো ওনার ছেলে আমারে ফোন দিছে, কয় বা হুজুর আপনি কই আছেন? আমি তো আসি তো আমি কুমিল্লাই। হুজুর আব্বার অবস্থা তো বেশি খারাপ। আমি কই কি বেশি খারাপ? কয় জি হুজুর, করে বেশি খারাপ। আমি কই কীরকম? কয় আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তাই বললাম যে ঠিক আছে, একটু জিজ্ঞেস করো না কি খাইতে মন চায়। কই হুজুর আব্বা যা যা খাইতে চাইছে সব খাওয়াইছি। তা আমি কই আর কিছু কয় না? কয় যে গত রাত্রে জিগাইছিলাম আব্বা আপনার আর কিছু মনে কয়নি? কয় হ নাগাইশের হুজুরে দেখতাম মন নাই। তো সেই ছেলে আমার ফোন দিয়া কয় যে হুজুর আব্বা তো আর কিচ্ছু চায় না, আপনাকে একটু দেখতে চায়। তো যত ব্যস্ততা থাকুক, এটা মুমূর্ষ মানুষ, মৃত্যু পথযাত্রী, সে যদি আমারে দেখতে চায় আমি না গেলে এটা কেমন একটা খারাপ কথা না? তা আমি গেছি হাসপাতালে। যাওয়ার পরে আমারে বেডের পাশে একটা চেয়ার দিছে বসার জন্য। ওনার ছেলে, ওনার মেয়েরা, ওনার বিবি আলাদা দূরে চলে গেছে। তো ওনার ছেলে, ভাই, আত্মীয় স্বজন সবাই আছে। তা আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা শরীরের? হুজুর বাম হাত বাম পা প্যারালাইজড হয়ে গেছে, এগুলো নাড়তে চাই, হুজুর নড়ে না। আমি বললাম হা, যাই হোক আল্লাহ ভরসা, সবাই মিলে চলেন একটু দোয়া করি। তো আমরা সবাই সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, সবাই মিলে দোয়া করলাম। দোয়া করে আসার সময় ওনার দিকে তাকাইয়া দেখি উনি সবসময় দাড়ি কামাই রাখতো। তো মাসখানেক যে হাসপাতালে আছে এখন খোসা খোসা দাড়ি দেখা যায়। আমি গালের ভিতরে হাত দিয়া বললাম যে দাড়ি কি রাখেই দিছেন? কই জি হুজুর চিন্তা এটা কি কথা ভাই? সবাই পড়ে না আমি। তা আমি আসার সময় ওনার গালে হাত দিয়া দেখলাম খোঁচা খোঁচা দাড়ি, তো তাই বললাম কি দাড়ি কি রাখিয়ে দিছেন? তো উনি একটা কান্দে দিচ্ছে, চোখের পানি পড়তেছে। হুজুর চিন্তা করে দেখলাম বাচ্চা আমার কয় বছর, তো এই জন্য মনে করলাম দাড়িটি লইয়েই মরি। তাই আমি তো মরেন না, দাড়িটি লইয়েই মরেন। আমরা তো দোয়া টোয়া করে দেওয়া যা পড়ছি। মাসখানেক পরে ওনার সাথে আমার রাস্তায় দেখা, দেখে কামাইয়া সব দাঁড়িয়ে আনলো। তা আমি ওনারে জিজ্ঞেস করলাম ভাই আপনারা আমার লগে কইলেন যে দাড়ি রেখে দিয়েছেন, কামাই নিয়েছেন? আবার আমার দিকে হাসি দিয়া কই শরীরটা মাশাআল্লাহ আগের থেকে ভালো। তো শরীরটা যেহেতু বালা, তার দাড়ি রাখবো, কিন্তু আবার যখন খারাপ হইবে আবার রাখবো। এটার নাম হইল মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? চাষ করলো বইয়ে বইয়ে আলাপ করে রাখা, তাও সুদ খাওয়ান হারাম জানি, কিন্তু কিতা করা বিষাইয়া পড়ছে। এই 2 দিনের ভিতরে বিষার মেয়াদ শেষ। কত খানো চাইলাম, একটা টেহা পাইলাম না। শেষ পর্যন্ত কি হরাম হারাম জানি, তো জানলে খাওয়ান লাগছে কি হরাম, পরে কান লাগলে মাপছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা তে গেছে ইন্ডিয়া। কই গেছে? আরে কথা কয় না রে, আরে দৌড়ান খাইয়া গেছে না, তো ইচ্ছা করিয়ে গেছে। হ্যাঁ এমন না যে হঠাৎ করে হেলিকপ্টারও করে গেছে, এইরকম না। তে ইচ্ছা করে ইন্ডিয়া গেছে। ডাক্তার দেখাইতো কলকাতা, কি কথা কলকাতা ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গিয়া সেরা। তার লগে আবার এই সান্দিয়ার তারেক বেড়াও গেছে। 2 জনে মিল্লা, আহা কথা পেলাম না, 2 জনে মিল্লা যখন গেছে ইন্ডিয়া গিয়া সেরা। একটার আবার গরুর গুস্তের ফ্যান খুব নেশা। তো গরুর গুস্ত দেখলে উবুত্তিয়ে পড়েছে যে এই অবস্থা তার। তো তে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে। আটার সময় দেখে যে গুস্তের গন্ধ বাড়িছে। ইন্ডিয়ান মশলা তো ভালো মশলা, কাশ্মীরের মশলা, বিভিন্ন জায়গায় যে মশলা হয়, এলাচি, দারচিনি, লং, এগুলো খুব খাঁটি। আমরা কি বেজালাই, আমরা যে সদর হয় না। তো এই খাঁটি মশলা দিয়া যখন গুস্ত রান্না করতে আছে, টকবক টকবক করে যখন ঘুরতে আছে, গন্ধ যখন ছড়াই গেছে, হাতে রাস্তা দিয়ে আটতে আছে, হাতে মনে করছে অবশ্যই গুস্তটা ফাইন হইতে আছে।
আর বইয়া থেকে আলাপ নেতে হোটেলে গিয়ে ঢুকে বাদ দাও। তো বাদ দিছে পরে কথা কেন না, আস্তে 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 চুপ করো, ধৈর্য ধরো, বাচ্চা মানুষ তো বুঝান। তো তোমরা সবাই কনা আমিন। তো সে যখন এই কুত্তা এই কথা মনে আছে তো নাকি, তো হোটেলে গিয়ে ভিক্ষা করে বাদ দাও। তো বাদ দিছে পরে কই কি দিয়া খাইবেন, আরে যে গুস্ত রান্না তো গুস্ত দে। তো গুস্ত দিয়া যখন ভাত খাইছে ইচ্ছা মতো খাইছে, চর্বিওয়ালা গুস্ত, ওকে আঙ্গুলতে সাবান দিয়েও চর্বি যায় না। তো ইচ্ছা মতো খাইয়া তে যখন মাত্র বাড়ুইছে, সান্দিয়ার আর যে আরেকজন আছিল হেতার লগে দেওয়া হয়েছে। হাতে জিগে দেখি রে কইতে আইলি, কই যে 4টা ডাইল ভাত খাই আইলাম গরু গুস্ত দিয়া। কই কোন দোহানো খাইছ, কই যে এই দোহানো, কই এটা সাইনবোর্ড দেখ সত্যি, কয় না, কই এটা হিন্দু হোটেল। তো হিন্দু হোটেল তোর লেগে কি বিরক্ত করেন না ভাই, কই হিন্দু হোটেলে তোর লেগে তোর গরুর গুস্ত রানছে না, তুই কি এর গুস্ত দিয়া ভাত খাইছ, কই গুস্তটা চর্বিওয়ালা, কই যতই কও এটা শুয়োরের গুস্ত। এখন যেতে খাইছে তে তো না বুঝা খাইছে, কিন্তু যখন শুনছে শুয়োরের গুস্ত, তার কি আরাম না বেআরাম, শান্তি না অশান্তি, স্বাভাবিক না বমি বমি, তার বমি বমি ভাব হইছে। তে রাস্তার কান্দার দিয়া বমি কইরা তে আইসে ওই যেতে দেখা লাইছে, হ্যাঁ তার আতো গিয়া ধরছে, ধরে কয় ভাই আমরা তো 2 দিন পরে শান্তিয়ারা জায়গা তোর আত্রার দড়ি ফাউডির দড়ি, তুই এই কথাটা জীবনেও করছে কেউ ওর কাছে, আমি এটা ভুলে খাইয়া লাইছি, আমি বুঝছি না এটা যে শুয়োরের গুস্ত ভাই, আমি জীবনেও খাইলাম না, আমি তো মুসলমানের ফুত, আমি কি শুয়োরের গুস্ত খাওয়াই না মানুষ, তুই ভাই এটা গিয়া কেউ কাছে হ্যাঁ না না এটা কি কোন কথা নাকি, এটা যে সাংঘাতিক কথা, এটা তুই ভুলে খাইছ, এটা আমি আমি তোর গুস্ত না। তে খালি বাসটাতে নাইম না দোহানটাত বইয়া সেরকম ঘটনা তো একটা ঘটছে আমার। কয় কি তাকে করতে তেদি কারবার গড়াইলেছে ইন্ডিয়া গিয়া, কয় কি ঘটনা, কোনো কল যেত না অন হগলে কি তারা ছেড়ে দিছে না বেড দিয়ে ধরছে, হগলে কয় না কথাটা কই তৈব তুই কি তা না না করতে না করছে, তে আমার ইয়া করছে, আরে না কয় আপনি কি কয় আপনি কি কত করছে কইলাম কেউর কাছে, হ্যাঁ তো সকলে ওয়াদা করে রাখতেছে, আমরা কুদ্দুইটা দিই শুয়োরের গুস্ত খাইয়া বইয়া রয়েছে। অন যে দেহে তে তার দূরের তে টিটকারি মারে কি গুস্ত, এখন সকলের তো বুঝা লাগছে যে কথাটা তো বাসি পেয়ে গেছে, কথাটা ধর গোপন নাই, গেছে গা 1 বছর। কয় বছর? 1 বছর পরে গ্রামের ভিতরে এক বেড়ার ধনী বেড়ার বাপ মারা গেছে, হেবারায় নিয়ত করছে 15টা গরু জব করিয়া গ্রামের সবাইরে ডাইল ভাত খাওয়াইব, গুস্ত দিয়া ভাত খাওয়াইব। তে মনে করছে 1 বছর যখন গেছে গা, এটা বোধহয় আর কেউ মনও নাই, ওহন বোধহয় আমি গরুর গুস্ত খাইতাম পারাম। তে ফেস্টে লইয়া পুরুষ জাফত গিয়া যখন খাইতে বইছে, সবজি দিয়া খাইয়া গুস্তটা দিছে পরে, অনেক দিন পরে গুস্ত দেখে চোহের পানি আইয়া পড়ছে, কবে ধরে গুস্ত খাই না, গুস্তটা দিয়া মাহা দিয়া তে মাত্র নলাটা দিব, ফিসি দিয়া কাটা জানি কয় ইন্ডিয়ান। তে খাইছে না উঠটালাইছে, আমার কথা কনা খাইছে না উঠটালাইছে। আচ্ছা আমি যদি এখন 1 কোটি টাকা 1 কোটি টাকা আমি যদি আমার গাড়িতে করে নিয়ে আসি, আইনা যদি আপনাদের সাইফুল্লাহ সাদি আপনাদের মোহতামিম হুজুরকে যদি বলি যে হুজুর আমার গাড়িতে 1 কোটি টাকা, আপনাদের নিয়ে আবার গাড়ির কাছে গিয়ে খেলিটা একটা উদাহরণ আমি যদি বলি যে হুজুর আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি একটু মাইকে বলেন যেই লোক মায়ের সাথে জেনা করতে পারবে তার এই 1 কোটি টাকা দেওয়া হবে। এইবার ঘুরা গেটুরা আমার কাছে গিয়া করবো যে হুজুর আমরা খারাপ, এত খারাপ না যে মাল লোকে জিনা করে টাকা কামাই করবো, আমরা এত খারাপ মানুষ না, ওনার এই আমার টাকাটা আমি আর কাউকে দিতে পারবো না। তাইলে 1 কোটি টাকা পাওয়ার পরেও আপনি মায়ের সাথে জেনা করতে রাজি হবেন না, অথচ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, নবীজি বলেছেন সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহটা মায়ের সাথে জেনা করা। এত সুস্পষ্ট ওয়াজ থাকার পরে ওলামায়ে কেরাম যেই ব্যাপারে সবাই একমত, যেই ব্যাপারে কোনো দ্বিমত নাই, আমাদের দেশে সুদ আছে নাকি নাই? কথা মানে আছে নাকি নাই? এবার বুঝেন আমরা কি মুসলমান, এবার বুঝেন আমরা কি মুসলমান। আর ওয়াজ লাগবে না, আমি যে ওয়াজ করব ওয়াজে কদ্দুর অ্যাকশন হবে এটা আমি চিন্তিত।
কারণ ১৫০০ বছর ধরে সুদ হারাম বুঝাইতে আছে, মসজিদের ইমাম সাহেব খুতবার আগে বুঝাইতে আছে, ওয়াজের ভিতরে সব আলেম ওলামারা একমত হইছে সুদ হারাম, মায়ের লগে জেনা করার মতো, এই সুদ খাওয়া যাবে না। এরপরেও যেহেতু আমরা তারা সুদ ছাড়তে পারছে না, আর আজ মুশতাক ফয়েজি ওয়াজ করব আর হবলে মিল্লা বাদ গিয়া একবারে ফেরেশতা হয়ে যাবে। এটা আশা করারও কোনো দরকার নাই, এটা আশা করারও কোনো সুযোগ নাই। সবাই মিলে সুদ বুঝাইতে পারলাম না আমরা, দুর্ভাগ্য জাতির, পড়া কপালে জাতির যে আমরা সুদটাই ছাড়াইতে পারলাম না। সকল নবীদের কাছে বড় বড় পরীক্ষা নিয়েছে, সুদরা মনে করেন আমার কাছে একটা পরীক্ষা। এই পরীক্ষায় আমরা কি পাস না ফেল? মা কথা কেনা, পাস না ফেল? না যেমন তেমন ফেল না তো, সাংঘাতিক ফেল, সাংঘাতিক ফেল। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে আবার বুঝাইয়া বলি, গরুর কুত্তার গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম? মরা গরুর গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম? মরা গরুর গুস্ত খাওয়া যাবে এই ব্যাপারে মাসালা আছে। আপনি এমন কোনো জনপদে আছেন যেখানে কোনো মানুষজন, এমন একটা এলাকায় আছেন গভীর জঙ্গলের ভিতরে, কোনো মানুষ নাই, জন নাই, মুড়ি নাই, চিরা নাই, তারপরে পানি নাই, কিচ্ছু নাই, আপনি মারা যাবেন, আপনি গিয়া দেখছেন একটা মরা গরু পড়ে আছে। ফতোয়া হচ্ছে, মাসালা হচ্ছে, এই গরুর গুস্ত থেকে যতটুকু খেলে আপনি মরে যাবেন না, এতটুকুন পর্যন্ত খাওয়া আপনার জন্য হালাল, মানে জায়েজ, হালাল না জায়েজ। আপনি এতটুকুন পর্যন্ত খাইতে পারবেন, আপনি গুনাহগার হবেন না জান বাঁচানোর লক্ষ্যে। তাইলে কুত্তার গুস্ত কোনো অবস্থায় খাওয়া যাবে না। শুয়োরের গুস্ত প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া রাখা যাবে, তারপরে শুয়োরের গুস্ত খাওয়া যাবে না। এই শুয়োরের গুস্ত আমরা খাই না, কুত্তার গুস্ত আমরা কেউ শখ করে খাই না। দেখবেন এই যে সরাইল বিশ্ব রোড, এখনো সুন্দর একটা এই ছাগল জব হয়েছে, ছাগলটার এমন অবস্থা, এটা এক্সরে করণ লাগছে না, এটা বাইরে দিয়ে দেখা যায় কয়টা ছাতনা আছে, শুকাইতে শুকাইতে এমন অবস্থা হয়েছে, বাইরে দিয়া এটার ছাতনাগুলা গোনা যায়, হাড্ডিগুলা বাঁকা হয়ে আছে, পেটের কাছে ডালগি দিলে এটা এই কে করে উপরের দিকে তুলন যায়। এই ছাগলটাও যদি জব হয়, খেয়াল করেন, এই ছাগলটাও যদি বিশ্বরূপ জব হয় 1100, 1200, 1500 টাকা কেজি গুস্ত বেচা হয়, ঠিক কিনা কন? মরে মরে অবস্থা, ছাগলটার গুস্তের কেজি 1500 টাকা। আর এই ছাগলটা জব হয়েছে দেখিয়া কি মোটা, কি তাজা, ফাঁসা লইয়া ঘুরতে পারে না, 5-6টা কুত্তা বের দিয়া লাইছে, এটি আট তো লইলে এমনি এমনি আদে ফাঁসাল লাগিয়া এই কুত্তাটা এমনি ঘুরতে আছে। একটা মাইনসে জব করবো দূরের কথা, ফিরাও চায় না, ঠিক কিনা? তাহলে এত দুর্বল ছাগল না, মানুষ সবাই মিল্লা জব কইরা 1500 টাকা কেজি ভাগ কইরা নিল। আর এত সুন্দর কুত্তাটা এটা এমনি ঘুরলো, দৌড় দেওয়া হতাইলে তো কারবারটা করতেছে গিয়া, কেউ আর এটারে জব করলো না, এটারে বাঘও বসাইল না। তাইলে বোঝা গেল আমাদের তারা এই কুকুরের গুস্তকে তীব্র ঘৃণা করে, শুয়োরের গুস্তকে ঘৃণা করে বইলা আমরা শুয়োরের গুস্ত খাই না, কুত্তার গুস্ত খাই না। কিন্তু যেই সুদের ব্যাপারে কত জঘন্য কথা বলেছেন, মায়ের সাথে যে না, সেই সুদ হাসতে হাসতে খায়, ফতুয়া দিয়া খায়, চাষগুলো বইয়ে বইয়ে আলাপ করে খায়, তাও সুদ খাওয়ানো হারাম জানি, কিন্তু কিতা করা হয়, বিষাইয়া পড়ছে। এই 2 দিনের ভিতরে বিষার মেয়াদ শেষ, কত খানো চাইলাম, একটা টেহা পাইলাম না, শেষ পর্যন্ত কি হরাম, হারাম জানি তো জানলে খাওয়ান লাগছে, কি হরাম পরে কান লাগলে মাপছে। ইচ্ছা মতো আমরা তারা সুদ খাইতে আছে। ভাই, আপনি সুদ গরুর গুস্ত খান, ছাগলের গুস্ত খান, কুত্তার গুস্ত খান না, শুয়োরের গুস্ত খান না, কারণ আপনি জানেন এইগুলা হারাম। ভুলে যদি কোনোদিন খাইয়া থাকেন, আলেমের শহর ব্রাহ্মণবাড়িয়া, চান্দিয়ারা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার 8ম বার্ষিক সভা ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 30 অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ
উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ ক্বারি সিরাজউদ্দিন সাহেব, সহসভাপতি হাফিজ মৌলানা ইদ্রিস কাসেমি সাহেব, আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলনের সিপাহ সালার আমার প্রিয় ভাই হযরত মৌলানা মুবারক হোসেন সাহেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভাইকে কবুল করুক, সবাই পড়ে আমিন। আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাদ্রাসার সম্মানিত মুহতামিম হুজুর, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, মাহফিল কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করার পরেও আপনাদের সবাইকে বসতে দিতে পারেননি। এজন্য আমি মাহফিল কর্তৃপক্ষের পক্ষ হয়ে দুঃখবোধ প্রকাশ করছি। আপনারা যারা ছুটে এসেছেন, বসতে পারলেন না, আমি বিব্রত বোধ করছি। আমি মনে কষ্ট পাচ্ছি যে আমি সোফায় বসে আছি, আর আমাকে যারা শুনতে আসলো সবাইকে বসতেও দিতে পারলাম না নিচে। এজন্য আমি সত্যি মর্মাহত। এজন্যে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে দয়া করে, বসতে তো পারলেনই না, যদি আবার আওয়াজ করেন তাইলে কিন্তু আর কথা শোনা হবে না, আমাকেও মাইক ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। দয়া করে কেউ কথা বলবেন না। কেউ কথা বলতে গেলে আপনি সচেতন নাগরিক হিসেবে পাশের ভাইকে আঙ্গুলের ইশারা, আস্তে দয়া করে কেউ শব্দ করবেন না। কেউ কথা বলতে গেলে আপনি আঙ্গুলের ইশারায় চুপ করিয়ে দেবেন, কোনোভাবেই বিরক্ত করেন। এমনিতেও কারেন্ট নাই, আর নিম্নচাপ চলতেছে, কয়েক ফোঁটা বৃষ্টিও পড়েছে। কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, দোদুল্যমানতা কাটিয়ে যিনি আমাদেরকে অনুকূল পরিবেশ, মনোরম আবহাওয়া দান করলেন, আবারও শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ওনারা আলেম প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, এটা আমার জানা আছে। এজন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, মাহফিলের পরিবেশটা সুন্দর করার লক্ষ্যে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করুন। এতে করে রেকর্ডও হচ্ছে না, আপনি ওয়াজও শুনতে পাচ্ছেন না, কারণ বারবার আপনি তো মোবাইলের দিকে তাকানো লাগতেছে। কথা আবার শুনেন নাই বোধহয়, না বুঝেন নাই। যার সামনে যে মোবাইলটা আছে, দয়া করে মোবাইলগুলো বন্ধ করে রাখবেন। কেউ দয়া করে মোবাইল উঠালে আপনি না শুনতে পারলেন, না রেকর্ড করতে পারলেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? দেখতে দেখতে একদিন মরে যাবেন, পরে খবর লইয়া দেখবেন যে ওয়াজ আরো বাকি বেশি। আপনি বন্ধ করেন। আমরা সবাই মিলে একটু সুযোগ করে দিই। হ্যাঁ, আমরা কেউ পারস্পরিক কথা বলবো না। কথা শুনতে হবে তো বাবা, পকেটে ঢুকাও। আপনি মাইকে বিট দিয়েন না, এই যে বিট দিচ্ছেন কেন এখন? তাইলে এটা আওয়াজ হচ্ছে কেন? এই যে বেশি আওয়াজটা বন্ধ করেন। এই যে একটা গুমগুমি দিচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না?
সবাই পড়েন আমিন। জুড়ে, আরো জুড়ে। কারেন্ট না থাকলেও মাইক যেন পর্যাপ্ত পাওয়ার পায়, এটা আপনি কর্তৃপক্ষকে জানাবেন যে আমার মাইক নিতে হলে কারেন্ট চলে গেলেও যেন ভালো চলে, আমাকে আলাদা জেনারেটর নিতে হবে, এটা বলে নিতেন। কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে মাইকের কারণে তো সব শেষ। এটা আপনি বলে নিলেই ওনারা প্রয়োজনে 5,000 টাকা বেশি দিত। তো জেনারেটর তো এটা মাইক লাইট এক জেনারেটর দিয়ে হয় না, তো ওনারা একই জেনারেটর দিয়ে 2টা লাইন দিচ্ছে। এই জন্য আমি হ্যালো করলে লাইটের আওয়াজ আলু কমে যায়। ওনার উচিত ছিল 2টা জেনারেটর আনা, মাইকের জন্য একটা, লাইটের জন্য একটা। আপনি বেশি আওয়াজটা বন্ধ করেন, যে গুনগুনি আওয়াজটা এটা কেমনে বন্ধ করবে এটা আপনার ব্যাপারটা। আল্লাহু আকবার। বন্ধুগণ, শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন আল্লাহ, দুনিয়ার মানুষ আলোতে একরকম, আধারে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, সুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় দেখবেন এক এক রকম রং ধারণ করে। দেখবেন মানুষটা যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষটা একরকম, যখন সুস্থ হয়ে যায় তখন হয়ে যায় আরেক রকম। অসুস্থ, হাসপাতালে পড়ে আছে, এখন দেখবেন যে যায় তারই পায়ে ধরে মাপ চাইতে মন চায়, হাতে ধরে ফেলে, পায়ে ধরে ফেলে, চোখের পানি ছেড়ে দেখো, ভাই নমুনা খারাপ, মনে হয় না আর ফিরে যাব, ভাই মাপ করে দিয়েন। বুঝছে যে এখন নমুনা বেশি খারাপ। মাপ আমাদের দেশের লোকজন সহজে চায় না, ঠিক কিনা কম? সহজে আমাদের দেশের লোকজন মাপ চায় না। আমাদের দেশের লোকজন সহজে ভুলও বুঝে না। আমাদের দেশের মানুষ জোর করে মানুষের উপরে মতামত চাপাই দেওয়ার পরে 17 বছর যখন দেখলো যে না আর বোধহয় থাকা যাবে না, তখন তারপরও ভুল স্বীকার করতে রাজি না। আল্লাহ কয়, ঠিক আছে, আল্লাহর ফায়সালা কেমন ফায়সালা দেখেন। সবাই মিলে বাংলাদেশে গত সরকারের চাইল পদত্যাগ। আমি যত মিছিল দেখেছি, দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। সব জায়গায় দেখছেন এই একটাই মিছিল, পদত্যাগ, 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 পদত্যাগ। কোথাও কোনো মিছিলে আমি এই কথা শুনি নাই যে দেশ ত্যাগ, ঠিক কিনা বলেন? আল্লাহর ফায়সালা দেখেন, সবাই চাইল পদত্যাগ,
আল্লাহ কয় না, 17 বছরেরটা জমা হয়েছে, সুতরাং পদত্যাগে হবে না, এক চান্সে দেশ ত্যাগ। ঠিক কিনা? ফায়সালা কার? কথা পায় না। ফায়সালা কার? আল্লাহর হিসাব বড় কঠিন হিসাব। বান্দা চায় একরকম, আল্লাহর হিসাব আরেক রকম। ঠিক কিনা বলেন? আমাদের দেশের মানুষগুলো এমনই হয়, ওরা কখনো নিজের ভুল বুঝতে পারে না আর সিদ্ধান্তে অনড় থাকতে পারে না। আমার অনেক আগের কথা, আমার এক খুব পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল, হাসপাতালে দীর্ঘদিন। তো ওনার ছেলে আমারে ফোন দিছে, কয় বা হুজুর আপনি কই আছেন? আমি আসি তো, আমি কুমিল্লাই। হুজুর আব্বার অবস্থা তো বেশি খারাপ। আমি কই কি বেশি খারাপ? কয় জি হুজুর, করে বেশি খারাপ। আমি কই কীরকম? কয় আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি গাড়ি বাবারে তো তো সাংঘাতিক অবস্থা। তো কি খাইতো? কয় যেমন আহা। এই ভাই আপনি কথা বললেন কেন? এখন কথা বললে হবে না তো, কেউ কথা বললেন না, চুপ করাইতে গিয়ে কথা বললে তো কথা কইতো সবাই মিললে এটাই ভালো আছিল। একটা শব্দও করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রমাণ করে দেব, হাজারো মানুষ কোরআনের মাহফিলে মনে হবে যেন একজন মানুষও নাই। ঠিক কিনা বল? আমাদের সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত, আমি কথা বলবো না, তা আমাকে কে কথা বলাবে? সুতরাং চুপ করে আমরা একটু ধৈর্য ধরে বসবো। অযথা আহা, আমরা অযথা, আপনি কথা বললেন না, আপনি চুপ থাকেন। আমরা অযথা একজনও কথা বলবো না। তো আমি যেই কথাটা বলতেছিলাম, আমার চেনা জানা একজন লোক অসুস্থ হয়ে গেছে, কথা মনে আছে তো নাকি? তোনার ছেলে বলতেছে যে হুজুর আব্বার অবস্থা তো খারাপ, যে কোনো সময় মনে হয় এদিক সেদিক হয়ে যাবে। তাই বললাম যে ঠিক আছে, একটু জিজ্ঞেস করো না কি খাইতে মন চায়। কই হুজুর আব্বা যা যা খাইতে চাইছে সব খাওয়াইছি। তা আমি কই আর কিছু পায় না? কয় যে গত রাত্রে জিগাইছিলাম আব্বা আপনার আর কিছু মনে কয়নি? কয় হ, নাগাইশুর হুজুরকে দেখতাম মন নয়। তো সেই ছেলে আমার ফোন দিয়া কয় যে হুজুর আব্বা তো আর কিচ্ছু চায় না, আপনাকে একটু দেখতে চায়। তো যত ব্যস্ততা থাকুক, এটা মুমূর্ষু মানুষ, মৃত্যু পথযাত্রী, সে যদি আমারে দেখতে চায়, আমি না গেলে এটা কেমন একটা খারাপ কথা না? তা আমি গেছি হাসপাতালে। যাওয়ার পরে আমারে বেডের পাশে একটা চেয়ার দিছে বসার জন্য। ওনার ছেলে, ওনার মেয়েরা, ওনার বিবি আলাদা দূরে চলে গেছে। তো ওনার ছেলে, ভাই, আত্মীয় স্বজন সবাই আছে। তা আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা শরীরের? হুজুর বাম হাত বাম পা প্যারালাইজড হয়ে গেছে, এগুলো নাড়তে চাই, হুজুর নড়ে না। আমি বললাম হা, যাই হোক আল্লাহ ভরসা, সবাই মিলে চলেন একটু দোয়া করি। তো আমরা সবাই সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, সবাই মিলে দোয়া করলাম। দোয়া করে আসার সময় ওনার দিকে তাকাইয়া দেখি উনি সবসময় দাড়ি কামাই রাখতো। তো মাসখানেক যে হাসপাতালে আছে, এখন খোসা খোসা দাড়ি দেখা যায়। আমি গালের ভিতরে হাত দিয়া বললাম যে দাড়ি কি রাখেই দিছেন? কই জি হুজুর, চিন্তা এটা কি কথা ভাই? থাপ্পড় সবাই পড়ে না আমিন। তা আমি আসার সময় ওনার গালে হাত দিয়া দেখলাম খোঁচা খোঁচা দাড়ি, তো তাই বললাম কি দাড়ি কি রাইখেই দিছেন? তো উনি একটা কান্দে দিচ্ছে, চোখের পানি পড়তেছে। হুজুর চিন্তা করে দেখলাম বাচ্চা আমার কয় বছর, তো এই জন্য মনে করলাম দাড়িটি লইয়েই মরি। তাই আমি মরেন না, দাড়িটি লইয়েই মরেন। তা আমরা তো দোয়া টোয়া করে দিয়া পড়ছি। মাসখানেক পরে ওনার সাথে আমার রাস্তায় দেখা, দেখে কামাইয়া সব দাড়ি আনলো। তা আমি ওনারে জিজ্ঞেস করলাম ভাই আপনারা আমার লগে কইলেন যে দাড়ি রেখে দিয়েছেন, কামাই নিয়েছেন। আবার আমার দিকে হাসি দিয়া হুজুর শরীরটা মাশাআল্লাহ আগের থেকে ভালো। তো শরীরটা যেহেতু বালা, তার দাড়ি রাখবো, তো আবার যখন খারাপ হইবে আবার রাখবো, এটার নাম হইল মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলার মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা
তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ও বন্ধু, আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ব্রাহ্মণবাড়িয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার নয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার দেশয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে গলা ছেড়ে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মৌজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মকসুদা ইল্লাল্লাহ, লা মওজুদা লা মকসুদা লা মওজুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন, একজনকে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। সব নবীদের মাঝ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা যত বড়, মর্যাদাও তার তত বেশি, ঠিক কিনা? একটা ছেলে যদি 5 পাস করে, প্রাইমারি স্কুলে পরীক্ষা দেয়, তাইলে 5-এ পরীক্ষা দিয়ে পাশ করলে সে কোন ক্লাসে উঠে? আর যদি মেট্রিক পরীক্ষা দিয়ে পাশ করে তাইলে সে কোন ক্লাসে উঠে? ইন্টারমিডিয়েটে। যখন একটা ছেলে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় তখন সে মাস্টার্স উত্তীর্ণ হয়। আর যখন বিসিএস পরীক্ষা দেয় তখন সে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের চাকরি পেয়ে যায়। তো বিসিএস পরীক্ষা 5-এর পরীক্ষার চাইতে সহজ না কঠিন? কথা বলে না, কথা বুঝেন নাই? বিসিএস পরীক্ষা কি 5-এর পরীক্ষার চাইতে সহজ না কঠিন? তো পরীক্ষা যেমন কঠিন, এটার মর্যাদাও তত বড়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রাসূল এসেছেন সবার মাঝ থেকে এমন বড় বড় পরীক্ষা নিয়েছেন যেটা আমরা সাধারণ মানুষ এটার কাছেও যাইতে পারবো না। এখন নবীদের পরীক্ষাও বড়, নবীদের মর্যাদাও তত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারে আমারে যদি এই পরীক্ষা দেয়, আমরা ফেল মেরে ফেলব, আমরা বাঁচতেই পারবো না। আমাদেরকে সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। এটা সব হুজুররা ওয়াজ করতে আছে। নবীজি এটার গুরুত্ব বুঝাইতে গিয়া বলছে, কেউ যদি সুদ খায় তাইলে তার যেই মা তারে পেটে ধরেছে, যেই মা তারে জন্ম দিছে, যেই মা তারে বুকের দুধ খাওয়াইছে, ওই মায়ের সাথে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা ওই মায়ের সাথে জেনা করে। এটা কি কোনো গোপন কথা না প্রকাশ্য কথা? এটা কোনো গোপনীয়তা আছে এখানে? যে এটার ভিতরে ব্যাখ্যা আছে। কিছু কিছু হুজুরে কইছে এইরকম, কিছু 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 হুজুরে কইছে এই রকম। এটা তো আর মিলাদুন্নবী সিরাতুন্নবী না, যেটা দুইটা ভাগ হয়ে গেছে গা। এটা তো সবটা মিললে হবলে একমত। খুব খেয়াল করেন, সবাই মিলে একমত যে হ্যাঁ সুদের 70 কয়টা গোনা? কথা কয় না, কয়টা? মঞ্চে যারা আছেন একটু কথা কয়েন, সুদের গোনা কয়টা? আপনি কইতেন না সুদে 70টা গোনা। সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জেনা করে। আচ্ছা, আমি যদি এখন 1 কোটি টাকা, 1 কোটি টাকা আমি যদি আমার গাড়িতে করে নিয়ে আসি, আইনা যদি আপনাদের সাইফুল্লাহ সাদি, আপনাদের মোহতামিম হুজুরকে যদি বলি যে হুজুর আমার গাড়িতে 1 কোটি টাকা, আপনারা এবার গাড়ির কাছে গিয়ে খেলিটা একটা উদাহরণ। আমি যদি বলি যে হুজুর আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি একটু মাইকে বলেন যেই লোক মায়ের সাথে জেনা করতে পারবে তার এই 1 কোটি টাকা দেওয়া হবে। এইবার ঘুরা আমার কাছে গিয়া করবো যে হুজুর আমরা খারাপ, এত খারাপ না যে মাল লোকে জিনা করে টাকা কামাই করবো, আমরা এত খারাপ মানুষ না, ওনার এই আমার টাকাটা আমি আর কাউকে দিতে পারবো না। তাইলে 1 কোটি টাকা পাওয়ার পরেও আপনি মায়ের সাথে জেনা করতে রাজি হবেন না। অথচ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, নবীজি বলেছেন সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মায়ের সাথে জেনা করা। এত সুস্পষ্ট ওয়াজ থাকার পরে ওলামায়ে কেরাম যেই ব্যাপারে সবাই একমত, যেই ব্যাপারে কোনো দ্বিমত নাই, আমাদের দেশে সুদ আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই?
এবার বুঝেন আমরা কি মুসলমান, এবার বুঝেন আমরা কি মুসলমান। আর ওয়াজ লাগবে না, আমি যে ওয়াজ করব ওয়াজে কদ্দুর অ্যাকশন হবে এটা আমি চিন্তিত। কারণ ১৫০০ বছর ধরে সুদ হারাম বুঝাইতে আছে, মসজিদের ইমাম সাহেব খুতবার আগে বুঝাইতে আছে, ওয়াজের ভিতরে সব আলেম ওলামারা একমত হইছে সুদ হারাম, মায়ের লগে জেনা করার মতো, এই সুদ খাওয়া যাবে না। এরপরেও যেহেতু আমরা তারা সুদ ছাড়তে পারছে না, আর আজ্জা মুস্তাক ফয়েজি ওয়াজ করব আর হবলে মিল্লা বাই দিয়া একবারে ফেরেস্ত হয়ে দেবেন। এটা আশা করারও কোনো দরকার নাই, এটা আশা করারও কোনো সুযোগ নাই। সবাই মিলে সুদ বুঝাইতে পারলাম না আমরা, দুর্ভাগ্য জাতির, পড়া কপালে জাতির যে আমরা সুদরাই ছাড়াইতে পারলাম না। সকল নবীদের কাছে বড় বড় পরীক্ষা নিয়েছে, সুদরা মনে করেন আমার কাছে একটা পরীক্ষা। এই পরীক্ষায় আমরা কি পাস না ফেল? মা কথা কেনা পাস না ফেল? না যেমন তেমন ফেল না তো, সাংঘাতিক ফেল, সাংঘাতিক ফেল। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে আবার বুঝাইয়া বলি, গরুর কুত্তার গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম? মরা গরুর গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম? মরা গরুর গুস্ত খাওয়া যাবে এই ব্যাপারে মাসালা আছে। আপনি এমন কোনো জনপদে আছেন যেখানে কোনো মানুষজন, এমন একটা এলাকায় আছেন গভীর জঙ্গলের ভিতরে, কোনো মানুষ নাই, জন নাই, মুড়ি নাই, সিরা নাই, তারপরে পানি নাই, কিচ্ছু নাই, আপনি মারা যাবেন। আপনি গিয়া দেখছেন একটা মরা গরু পড়ে আছে। ফতোয়া হচ্ছে, মাসালা হচ্ছে, এই গরুর গুস্ত থেকে যতটুকু খেলে আপনি মরে যাবেন না, এতটুকুন পর্যন্ত খাওয়া আপনার জন্য হালাল, মানে জায়েজ, হালাল না জায়েজ। আপনি এতটুকুন পর্যন্ত খাইতে পারবেন, আপনি গুনাহগার হবেন না জান বাঁচানোর লক্ষ্যে। তাইলে কুত্তার গুস্ত কোনো অবস্থায় খাওয়া যাবে না। শুয়োরের গুস্ত প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া রাখা যাবে, তারপরে শুয়োরের গুস্ত খাওয়া যাবে না। এই শুয়োরের গুস্ত আমরা খাই না, কুত্তার গুস্ত আমরা কেউ শখ করে খাই না। দেখবেন এই যে সরাইল বিশ্বরোড, এখনো সুন্দর একটা এই ছাগল জব হয়েছে, ছাগলটার এমন অবস্থা, এটা এক্সরে করণ লাগছে না, এটা বাইরে দিয়ে দেখা যায় কয়টা চাকনা আছে, শুকাইতে শুকাইতে এমন অবস্থা হয়েছে, বাইরে দিয়া এটার ছাটনাগুলা গোনা যায়, হাড্ডিগুলা বাঁকা হয়ে আছে, পেটের কাছে ডালগি দিলে এটা এই কে কে করে উপরের দিকে তুলন যায়। এই ছাগলটাও যদি জব হয়, খেয়াল করে, এই ছাগলটাও যদি বিশ্বরূপ জব হয় 1100, 1200, 1500 টাকা কেজি গুস্ত বেচা হয়, ঠিক কিনা কন? মরে মরে অবস্থা, ছাগলটার গুস্তের কেজি 1500 টাকা। আর এই ছাগলটা জব হয়েছে দেখা কি মোটা, কি তাজা, ফাঁসা লইয়া ঘুরতে পারে না, 5-6টা কুত্তা বের দিয়া লাইছে, এটা আর তো লইলে এমনি এমনি আডে ফাঁসাল লাগিয়া এই কুত্তাটা এমনি ঘুরতে আছে। একটা মানুষে জব করবো দূরের কথা, ফিরাও চায় না, ঠিক কিনা? এত দুর্বল ছাগল না, মানুষ সবাই মিল্লা জব কইরা 1500 টাকা কেজি ভাগ কইরা নিল। আর এত সুন্দর কুত্তাটা এটা এমনি ঘুরলো, দৌড় দেওয়া হতাইলে নিয়ে তো কারবারটা করতেছে গিয়া, কেউ আর এটারে জব করলো না, এটারে বাঘও বসাইল না। তাইলে বোঝা গেল আমাদের তারা এই কুকুরের গুস্তকে তীব্র ঘৃণা করে, শুয়োরের গুস্তকে ঘৃণা করে বইলা আমরা শুয়োরের গুস্ত খাই না, কুত্তার গুস্ত খাই না। কিন্তু যেই সুদের ব্যাপারে কত জঘন্য কথা বলেছেন, মায়ের সাথে যে না, সেই সুদ হাসতে হাসতে খায়, ফতুয়া দিয়া খায়, চাষ করলো বইয়ে বইয়ে আলাপ করে খায়। তাও সুদ খাওয়া না হারাম জানি, কিন্তু কিটা করা হয়, বিষাইয়া পড়ছে। এই 2 দিনের ভিতরে বিষার মেয়াদ শেষ, কত খানো চাইলাম, একটা টেহা পাইলাম না। শেষ পর্যন্ত কি হরাম, হারাম জানি তো, জানলে খাওয়ান লাগছে, কি হরাম পরে কাম লাগলে ভাবছে ইচ্ছা মতো আমরা তারা সুদ খাইতে আছে। ভাই আপনি সুদ গুস্ত, গরুর গুস্ত খান, ছাগলের গুস্ত খান, কুত্তার গুস্ত খান না, শুয়োরের গুস্ত খান না, কারণ আপনি জানেন এইগুলা হারাম। ভুলে যদি কোনোদিন খাইয়া থাকেন, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তে গেছে ইন্ডিয়া, কই গেছে? আরে কথা কয় না রে, আরে দৌড়ান খাইয়া গেছে না, তো ইচ্ছা করিয়ে গেছে। হ্যাঁ, এমন না যে হঠাৎ করে হেলিকপ্টারও করে গেছে, এইরকম না। তে ইচ্ছা করে ইন্ডিয়া গেছে, ডাক্তার দেখাইতো কলকাতা, কি কথা? কলকাতা ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গিয়া সেরা, তার লগে আবার এই সান্দিয়ার তারেক বেড়াও গেছে, দুইজনে মিল্লা, আহা কথা কইলাম না, দুইজনে মিল্লা যখন গেছে ইন্ডিয়া,
ইন্ডিয়া গিয়া সেরা একটার আবার গরুর গুস্তের ফ্যান খুব নেশা, তো গরুর গুস্ত দেখলে উপত্রিয়া পড়েছে যে এই অবস্থা তার। তো তে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে, আটার সময় দেখে যে গুস্তের গন্ধ বাড়িছে। ইন্ডিয়ান মশলা তো ভালো মশলা, কাশ্মীরের মশলা, বিভিন্ন জায়গায় যে মশলা হয় এলাচি, দারচিনি, লং, এগুলো খুব খাঁটি। আমরা কি বেজালাই, আমরা যে সদর হয় না, তো এই খাঁটি মশলা দিয়া যখন গুস্ত রান্না করতে আছে, টকবক টকবক করে যখন ঘুরতে আছে, গন্ধ যখন ছড়াই গেছে, হাতে রাস্তা দিয়ে আটতে আছে, হাতে মনে করছে অবশ্যই গুস্তটা ফাইন হইতে আছে। আর বইয়া থেকে আলাপ নিতে হোটেলে গিয়ে ঢুকে বাদ দাও, তো বাদ দিছে। পরে কথা কেন না, আস্তে 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 চুপ করো, ধৈর্য ধরো, বাচ্চা মানুষ তো বুঝান। তো তোমরা সবাই কনা আমিন। তো সে যখন এই কুত্তা এই হোটেল, কথা মনে আছে তো নাকি, তো হোটেলে গিয়ে ভিক্ষা করে বাদ দাও, তো বাদ দিছে। পরে কই কি দিয়া খাইবেন, আরে যে গুস্ত রান্না, তো গুস্ত দে। তো গুস্ত দিয়া যখন তে ভাত খাইছে, ইচ্ছা মতো খাইছে, চর্বিওয়ালা গুস্ত, ওকে আঙ্গুলতে সাবান দিয়েও চর্বি যায় না, তো ইচ্ছা মতো খাইয়া তে যখন মাত্র বাড়ুইছে, সান্দিয়ার আর যে আরেকজন আছিল হেতার লগে দেওয়া হয়েছে। হাতে জিগে দেখি রে কইতে আইলি, কই যে 4টা ডাইল ভাত খাই আইলাম গরু গুস্ত দিয়া। কই কোন দোহানো খাইছ, কই যে এই দোহানো, কই এটা সাইনবোর্ড দেখ সত্যি, কয় না, কই এটা তো হিন্দু হোটেল। তো হিন্দু হোটেল তোর লেগে কি, বিরক্ত করেন না ভাই, কই হিন্দু হোটেলে তোর লেগে তোর গরুর গুস্ত রানছে না, তুই কি এর গুস্ত দিয়া ভাত খাইছ, কই গুস্তটা চর্বিওয়ালা, কই যতই কও এটা শুয়োরের গুস্ত। এখন যেতে খাইছে তে তো না বুঝা খাইছে, কিন্তু যখন শুনছে শুয়োরের গুস্ত, তার কি আরাম না বেআরাম, শান্তি না অশান্তি, স্বাভাবিক না বমি বমি, তার বমি বমি ভাব হইছে। তে রাস্তার কান্দার দিয়া বমি কইরা তে আইসে ওই যেতে দেখে লাইছে, হ্যাঁ তার আতো গিয়া ধরছে, ধরে ভাই আমরা তো 2 দিন পরে শান্তিয়ারা জায়গা তোর আত্রার দড়ি ফাউডির দড়ি, তুই এই কথাটা জীবনেও করছে কেউর কাছে, আমি এটা ভুলে খাইয়া লাইছি, আমি বুঝছি না এটা যে শুয়োরের গুস্ত ভাই, আমি জীবনেও খাইলাম না, হইলে আমি তো মুসলমানের ফুত, আমি কি শুয়োরের গুস্ত খাওয়াই না মানুষ, তুই ভাই এটা গিয়া কেউর কাছে, হ্যাঁ না না এটা কি কোন কথা নাকি, এটা যে সাংঘাতিক কথা, এটা তুই ভুলে খাইছ, এটা আমি আমি তোর গুস্ত না। তে খালি বাসটাতে নাইম না, দোহানটাত বইয়া সেরকম ঘটনা তো একটা ঘটছে আমার। কয় কি তাকে কুদ্দুচ্ছা তেদি কারবার গড়াইলেছে ইন্ডিয়া গিয়া, কয় কি ঘটনা, কোনো কল যেত না। অন হগলে কি তারা ছাইনা দিছে না বেড দিয়া ধরছে, হগলে কয়না কথাটা কই তৈব, তুই কি তা কয় না করতে না করছে, তে আমার ইয়া করছে, আরে না কয় আপনি কি কয়, আপনি কি কত করছে কইলাম কেউর কাছে, হ্যাঁ তো সকলে ওয়াদা করে রাখতেছে, আমরা কুদ্দুচ্ছা দিই শুয়োরের গুস্ত খাইয়া বইয়া রয়েছে। অন যে দেহে তে তার দূরের তে টিটকারি মারে, কি গুস্ত, এখন সকলের তো বুঝা লাইছে যে কথাটা তো বাসিতেই গেছে, কথাটা ধর গোপন নাই, গেছে গা 1 বছর। কয় বছর? 1 বছর পরে গ্রামের ভিতরে এক বেড়ার, ধনী বেড়ার বাপ মারা গেছে, হেবারাই নিয়ত করছে 15টা গরু জব করিয়া গ্রামের সবাইরে ডাইল ভাত খাওয়াইব, গুস্ত দিয়া ভাত খাওয়াইব। তে মনে করছে 1 বছর যখন গেছে গা, এটা বোধহয় আর কেউ মনও নাই, ওহন বোধহয় আমি গরুর গুস্ত খাইতাম পারাম। তে ফেসটে লইয়া উড়ু জাফত গিয়া যখন খাইতে বইছে, সবজি দিয়া খাইয়া গুস্তটা দিছে পরে, অনেক দিন পরে গুস্ত দেখে চোহের পানি আইয়া পড়ছে, কবে ধরে গুস্ত খাই না, গুস্তটা দিয়া মাহা দিয়া তে মাত্র নলারা দিব, ফিসি দিয়া কাটা জানি কয় ইন্ডিয়া। তে খাইছে না উঠতে লাইছে, আমার কথা কনা, খাইছে না উঠতে লাইছে ভাই, মন দিয়ে শুনো রে ভাই, 1 বছর আগে অজানা সত্যি মনের ভুলে শুয়োরের গোশত খাওয়ার পরে 1 বছর পরে আইসা সে আর গরুর গোশত খাইতে পারে না, মানুষ টিটকারি করে, মস্কারা করে। আজব বাংলাদেশ, শুয়োরের গোশতের চাইতে আরো জঘন্য হারাম যেই সুদ, এই সুদখুর বেড়ায় মসজিদও যখন 50,000 টাকা দেয়, সবাই জিগার দিয়া এই বেটাটারে মসজিদের সভাপতি বানাই দেয়, ঠিক কিনা? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। তে ভুলে ইচ্ছা কইরাও না, তে ভুলে 1 টুকরো শুয়োরের গোশত খাইছি, আজ 1 বছর পরেও তারে মানছে। ভাই কি করলেন আপনারা?
সবাই পড়েন আমিন। দেখি তামাশা ভাই, আপনি কি ছোট মানুষ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। এত কষ্ট করে ওয়াজ করতে হবে, আমি তো কোনো দায়বদ্ধতা নাই আমার, আমি মাইক ছেড়ে দেবো, সমস্যা কি? আপনি এত বিরক্ত করবেন, আপনি স্টেজের উপরে দাঁড়িয়ে কথা বলতেছেন, সাহসের ব্যাপার। আমি একটা ওয়াজ করতেছি, আপনি এদিক দিয়ে পিছন দিয়ে কথা বললেন, একটা লোক বললো না যে চুপ করো, কথা বললো না, তামাশা। তামাশা শুরু করছেন এখানে। সবাই পড়েন আমিন। এই লোকগুলো এখানে দাঁড়িয়ে দিচ্ছেন, সব নামেন। আজব কারবার। দেখেন সবাই পড়েন আমিন। হ্যাঁ, একটা ভদ্রতা বলতে একটা জিনিস আছে। লোক বেশি হয়ে গেছে, কি করা যাবে এখন? আমরা কথা বললে কি আওয়াজটা, এই জায়গাটা বেড়ে যাবে? একটু সুযোগ দেন, যেহেতু একটা ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি, কম জায়গার ভিতর আমরা বেশি লোক হয়ে গেছি, সবাই একটু সাবধানতা অবলম্বন করলেই তো হয়। একটু সহজ করে দেন, এত কঠিন কিছু না। আপনি কথা বলবেন না, এটা আপনার ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমার জোর করে কেউ কথা বলাবে নাকি এখানে? একটা শব্দও কেউ করবেন না। যতক্ষণ আলোচনা শুনে একেবারে 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়েন আমিন। ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم
ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গায়ে যেন না লাগে ওগুলো খুলে দেয় আপনি বিট দিয়ে শুধু নাই বিট দিয়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য